কালু কাকের দুটো ছেলে ছিল। বড় ছেলের নাম যজ্ঞ আর ছোট ছেলের নাম বান্টি কবুতর। কালু কাকের অনেক বয়স হয়ে গিয়েছিল। কালু অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন সে তার দুই ছেলেকে ডেকে বলে, শোনো বাচ্চারা, আমার কাছে আর বেশি সময় নেই। আমি যে কোনো সময় মারা যেতে পারি। আমি আমার জীবনে কোনো সঞ্চয় করিনি, তাই তোমাদেরকে কোনো কিছু ভাগ করে দিয়ে যেতে পারিনি। তোমরা দুই ভাই কোনো কিছু ভাগাভাগি না করে মিলেমিশে একসাথেই থাকবে। আপনি চিন্তা করবেন না বাবা, আমরা দুই ভাই মিলেমিশেই থাকবো। তার কিছুদিন পর যজ্ঞ কাক মারা যায়। বান্টি কবুতর আর তার বউ অনেক স্বার্থপর। তারা সবসময় নিজেদের কথাই চিন্তা করে। তাদের বাবার মৃত্যুর পর বান্টির বউ পিঙ্কি বলে, বাবা গিয়েছে, বাবার কথাও গিয়েছে। এখন আমাদের সম্পত্তি ভাগাভাগি করে নেওয়া উচিত। তাড়াতাড়ি তোমার ভাইয়ের সাথে কথা বলে ভালো অংশ তুমি তোমার ভাগে নিয়ে নাও। টুনি ভাবির সাথে আমি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিই কথা বলো, কারণ আমি বললে তারা একটু বেশি কষ্ট পাবে। ঠিক আছে, আমি আজকেই কথা বলছি। তারপর পিঙ্কি গিয়ে টুনির সাথে কথা বলে। টুনি ভাবি, এবার আমাদের সম্পত্তি ভাগাভাগি করে নিয়ে কথা বলা উচিত। কারণ এখন আমাদের বাচ্চা হবে, তাদের পড়াশোনা, তাদের খরচাপাতি সব আলাদা আলাদা হবে। না পিঙ্কি, এভাবে বলিস না। তোর কালো ভাইয়ের সঙ্গে অনেক কষ্ট পাবে। আমরা একসাথে মিলেমিশেই থাকবো। কিন্তু পিঙ্কি টুনির কোনো কথাই মানতে রাজি না। এইদিকে টুনি আর পিঙ্কির কথা শুনে যজ্ঞ আর বান্টি সেখানে চলে আসে। এই কারণে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। অবশেষে যজ্ঞ আর টুনি সিদ্ধান্ত নেয়, আমরা বাবাকে সম্মান করি, এর জন্য বাবার যা কিছু আছে সবকিছু তোমরাই রেখে দাও। আমাদের কিছুই লাগবে না এখান থেকে। আমি ছোট একটি জায়গা কিনেছি, সেখানে আমি ছোট একটি ঘর করে থেকে যাব। এটা বলে যজ্ঞ আর টুনি সেখান থেকে চলে যায়। এদিকে তাদের যাওয়ার পর বান্টি আর পিঙ্কি খুশিতে লাফাতে থাকে। আরে বাহ, এরা তো দেখি সত্যি সত্যিই চলে গিয়েছে। যাই হোক, ভালোই হয়েছে। আমরা কি ওদেরকে যেতে বলেছি? এখন যা কিছু আছে সবকিছু আমাদের। যজ্ঞ আর টুনি তাদের সেই ছোট্ট জায়গায় একটি আম গাছের মধ্যে ছোট্ট একটি ঘর বানিয়ে থাকতে শুরু করে। তারা তাদের ঘর বানানোর সময় কাঠবিড়ালির ঘর তাদের ভুলের কারণে ভেঙে যায়। তাই যজ্ঞ কাঠবিড়ালির জন্য একটি সুন্দর ঘর বানিয়ে দেয়। তাদের সততা দেখে কাঠবিড়ালি অনেক খুশি হয় এবং তাদের একটি জাদুর উপহার দিয়ে চলে যায়। টুনি, তুমি কি এই গাছের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমিও কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। এটা বলে তারা দুজন গাছের নিচে আসলো এবং গাছের মধ্যে একটি দরজা দেখতে পেল এবং তারা দুজন দরজা খুলে ভিতরে গেল। তারা ভিতরে গিয়ে দেখে ঘরটা অনেক সুন্দর সাজানো গোছানো আর সেখানে অনেক রকম জিনিস আছে। আরে, এটা কি সত্যি নাকি আমি স্বপ্নে দেখছি? যজ্ঞ, এখানে এসে দেখো, অনেক সুন্দর আর এখানে অনেকগুলো আমও রয়েছে। এই জাদুর ঘরের বৈশিষ্ট্য হলো একবার দরজা বন্ধ করে আবার খুললে সেই ঘরটি আম দিয়ে ভরে যায়। সেই আমগুলো যজ্ঞ আর টুনি সারা বছর বিক্রি করে এবং এতে তারা ধনী হয়ে যায়। তাদের সফলতা দেখে বান্টি ও তার স্ত্রীর কোনো কিছুই মাথায় আসে না। এরপর তারা যজ্ঞ আর টুনির সাথে দেখা করতে যায় এবং তাদেরকে বলে, বাবার যা সম্পত্তি ছিল সব তো আমিই রেখে দিয়েছি, তাহলে এত অল্প সময় তোমরা কি করে এত বড়লোক হলে? বান্টি, ভালো কিছু চিন্তা করলে সবসময় ভালোই হয়। তুমি একবারও চিন্তা করোনি আমরা কোথায় যাব, কিভাবে থাকবো? এর জন্যই তোমার কাছে সবকিছু থাকা সত্ত্বেও তুমি গরিব। এরপর বান্টি আর পিঙ্কি তারা তাদের ভুল বুঝতে পারে। আমাদের মাফ করে দাও ভাবি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমরা সৎ পথে চলবো। এরপর তারা দুই ভাই মিলেমিশে বসবাস করতে লাগলো।